দেখো আমি ভিডিওটা করছিলাম, মুখটা দেখো ফুলেছে কেমন। মুখটা দেখাও, মুখটা দেখাও। মুখ ফুলের ঢোল হয়ে গেছে। কি করে হয়েছে আমি বুঝতে পারছি। নো, কে কি করে হয়েছে তুমি বলো আমাকে। কাল সারা রাত আমার কাছে শোয়নি, কাল সারা রাত শোয়নি। নিচে নিচে শুয়েছিল। কি করে ওর মুখ ফুলেছে এত আমি জানি না। ও জানে, ও আমার সব কিছু। ওর তারপর দেখছো এইগুলো পর্যন্ত ফুলে ফুলে ঢোল হয়ে গেছে। দেখো দেখো মুখটা, মুখটা দেখা, দেখো কি করে মুখ ফুলেছে। চোখগুলো পর্যন্ত ঢেকে যাচ্ছে, ওর মুখ ফুলে ঢোল হয়ে গেছে। ও জানে ওর কিছু হলে আমার কি অবস্থা হয়। পুরো এগুলো পুরো ফুলে ঢোল হয়ে গেছে। কি করে হয়েছে বাবান, কি করে হয়েছে দেখো তোমরা, চোখ পুরো বন্ধ হয়ে গেছে। এবার ডাক্তারকে ফোন করলাম, বলছে অ্যান্টি অ্যালার্জি। আমার তো মনে হচ্ছে এই ঘাড়ের এই জায়গাগুলো বোধহয় ফুলে গেছে। এটা প্যানিক থেকে হয়েছে না কি থেকে হয়েছে আমি জানি না। দেখো তোমরা, দেখো এদিকে দেখো মুখটা, এই দেখো এদিকটা বেশি ফুলেছে। এই দেখো এমনিতে এগুলো ঝোলায়, এই জায়গাগুলো আরো ফুলে গেছে ওর। কি করে হয়েছে, পুরো গরম হয়ে আছে এই জায়গাটা ওর। এই জায়গাটা ফুলে মোটা হয়ে, এই যে মোটা হয়ে আছে, কি মোটা হয়েছে। এ বাবা, বাবান কি মোটা হয়েছে এই জায়গাটা। এই যে যেটা কি করে হলো বাবান, কি করে। কালকে সারা রাত আমার কাছে, ও সবসময় আমার কাছে ঘুমায়। কালকে সারা রাত খুঁজছি, আসছে আর না। এই চোখের এই জায়গাগুলো দেখেছো ফুলে গিয়ে, এই দেখো কতটা করে মানে মানে ইয়ে হয়ে গেছে, চোখটা পুরো ঢেকে গেছে বাচ্চাটার আমার। এখন ওষুধ আনতে দিয়েছি, জানি না কখন ওষুধ আসবে আর কখন ওকে আমি একটু খাইয়ে ওর নর্মাল মুখটা হবে। আমার টেনশন হচ্ছে এত না, ওর 19 থেকে 20 হলে, ওদের দুজনারই হলে আমার কষ্টে বুক ফেটে যায়। আর ও জানে যে ওর 19 থেকে 20 হলে আমি পাগল হয়ে যাই। কষ্ট দুজনার জন্য কেন, সবার জন্য হয়। আর ওর কিছু হলে আমি পাগল হয়ে যাই। ও তবু ও নিচে শুয়েছে কালকে, গরম লেগেছে বেশি, মামার কাছে এসে শোয়নি। অন্যদিন আসবে তুমি মামার কাছে, কিচ্ছু নেই আজকে। নো খাই খাই, নো খাই খাই আজকে। জানি না আমি কি করে কি করব, আমি কিচ্ছু জানি না। এখন ওষুধ আনতে দিয়েছি, ওষুধ আনলে ওষুধটা খাইয়ে দেখি কখন ওর মুখটা ঠিক হয়। অ্যান্টি অ্যালার্জির ওষুধ দিয়েছে, বলেছে ওটা খেলেই হয়ে যাবে। বলছে হয় কিছু চেটে ফেলেছে, নইলে কিছু কামড়েই দিয়েছে হবে। কারণ সারা রাতও ঘুমিয়েছে, কিচ্ছু মানে সকালেও কিছু ইয়ে করেনি। আমার পাশে শোয়নি বলে না, আমার ঘুমও ঠিক করে হয়নি। কেঁদেছি, মানে চোখটা আমার কান্না পেয়ে গেছে। আমি এতক্ষণ কাঁদছিলাম, দিয়ে দেখলাম এটা ভিডিও করে রাখি, যদি কিছু গন্ডগোল হয় তাহলে অ্যাটলিস্ট ওর ডাক্তারকে আমি দিতে পারবো। দেখেছো শান্তি নেই। ওদিকে চলো।